গাইজ এখন দেখতে পারায় উঠনি 10টা উঠনি আসন লগে বাচ্চাই নেওয়া আসন এগুন 2 দিন থেকে আরে গেছিলাম বুঝছেন রাত। গাইজ এখন দেখো আগে ট্রেঙ্কার আর পরে হইল গিয়া গাড়ি গাড়ি মতলব চলতে ফিরতে রোমি খান। জি গাইজ আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। আমিও ওখানে তোর দোয়া বহুত ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে 4 নম্বর ব্লগও আমি দেখাইমু। দেখো আমরার আবার রুম চেঞ্জ করার, আবার জায়গা চেঞ্জ করার। আমার মালিকিন বুঝছো না বড় আউরি মানুষ বুঝছো না, 2-3 দিন যায় না এক জায়গা থেকে খালি দুলা লাগে, খালি বদলা লাগে, পালা জায়গা হয় না বুঝছো না। এখন কো আবার সকাল সকাল ঘুম থেকে উঠিয়াও আমি মানে রুম ভাঙ্গাত লাগছি। আর আমি রান্দিয়ার টেনশনে মাথা খারাপ হয়েছে না। আমি এখন কো ডাইল বানাই আর বুঝছো না নাস্তা করতাম। আর ওই যে উঠ রাখে আর মালিকে বাকি হলতা সামান আটাইতরা বাঙ্গিতরা বুঝছো না। তো ওটা লীলা কালা দেখো সব সামান আটাই লিছি, রুমও ভাঙ্গা হয়ে গেছে আর আবার চেঞ্জ করা হয়েছে তো জায়গা। গাইজ হাম্বেল রিকোয়েস্ট পুরো ফুল ব্লগ দেখিও আর একটা শেয়ার করিও প্লিজ। গাইজ এখন দেখতে পারায় উঠনি 10টা উঠনি আসন লগে বাচ্চাই নেওয়া আসন এগুন 2 দিন থেকে আরে গেছিলাম বুঝছো না। রাত্রে তেমনি 12 হয়ে গেছেন খানো আর তুকাইতে 2 দিন বাদে পাইছন। তো এখন আমরা পাইছি, পাইয়া এখন কোথায় খাদাই আর কি জায়গাত নেওয়া আর দেখতে পারায় মালিকে গাড়ি লিয়ে যার আর আমি সাইডেতে খাদাই লিয়ে যাই। গাইজ এখন দেখো আগে ট্রেঙ্কার আর পরে হইল গিয়া গাড়ি মতলব চলতে ফিরতে রোমি খান। তো মালিকে রুম লইয়া যার ট্রেঙ্কার লইয়া আর আমি আমার ছোটো গাড়ি দিয়া যাই মই খর হইয়া। তো দেখো এখন কো জায়গা চেঞ্জ করর। আর বর্তমানে এত তুফান দের বালির তুফান আর কিতা মারতে হয়ে লাভ নাই। আপনারা সামনে দেখতে পারায় মানে দাঁড় থেকে দাঁড়ো কিছু দেখা যান না, সাইডে দিয়ে জাস্ট খালি রুমও হন দেখা যায় আর কিছু দেখা যান না। এই দেখো আমরা যাই আর বর্তমানে আর কত কিলোমিটার আমরা চেঞ্জ করছি জায়গা জানো নি, প্রায় 40 কিলোমিটার আল্লাহ হইব আমরা জায়গা চেঞ্জ করছি। 40-50 কিলোমিটার আল্লাহ হইব জায়গা চেঞ্জ করছি বুঝরানি। 40-50 কিলোমিটার কত দূর হয় আমরা নামবাজার থেকে প্রায় বদরপুরের উপরে হইব বুঝরানি, অত দূরই আমরা গেছি। তো গাইজ পুরা ব্লগ দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর একটা শেয়ার করে দিও, ঠিক আছে? তো গাইজ দেখতে পারায় ও তো হইল গিয়া পরদেশের কাহানি, পরদেশের রিয়েলিটি। আমার অবস্থা দেখতে পারা এখন খুব বালিয়ে গেতে হয়েছে, কিতা করমু কিছু করার নাই, কিসমত ওলাও লেখা। দেখতে পারা আজকে 5 দিন হয়ে গেছে মানে মরুভূমিতে আওয়ার। আর ভিডিও আমি ছাড়িছি মাত্র করে 3টা। বর্তমানে আমি ভিডিও শুট করি আর এগুলো তো 4 নম্বর ছাড়িম। দেখো আমি তো চাইছিলাম তা দেখাইতাম নাই, বাট আমি আমার নিজের লাগেও ওইটা মানে ভিডিও করি আর ছাড়ি আর, কারণ ভবিষ্যতে একদিন তো সাকসেসফুল হইমু না নি। তখন গেলে এইটা ভিডিও যে সময় দেখমো তখন গেলে দেখমো যে না আগে কত স্ট্রাগল করছি, কত হেরান হয়েছি, কত কষ্ট করছি বিদেশ গিয়া। এটা আমার নিজের লাগে একটা সবক হইব, নিজের একটা মানে শিক্ষা হইব যে আগে দিয়ে আর এরকম ইলা যাতে কোনোদিন হয় না, আর সেগুলোর যাতে আমি কোনোদিন ইলা আমি বিদেশ পাঠাইতাম না, বা আমার জানা মতো তো সেগুলোর ইলা আমি বিদেশ পাঠাইতাম না। কারণ আমি বর্তমানে যে জায়গাত আছি তো আমি তাকে জি আর মানে বহুত সবর করি আমি তাকে জি আর বুঝছো না। আমার জায়গাত যদি অন্য কেউ হইতো তে এটা একদিন উঠিকা বহুত মুশকিল হয়ে গেল অনেক বুঝছো না। তো লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর এক শুকুরগার বান্দা। সবসময় আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি। যে কোনো বলা মুসিবত হোক, যে কোনো জিনিস হোক আমি আলহামদুলিল্লাহ কই। কারণ জানি না ভবিষ্যতে কিতা আছে কিতা না, হয়তো কিবা নেতিকে আরো ভালো হইব আর আল্লাহ হয়তো কিবা পরীক্ষা লইতো আমার। তো যার কারণে আমি আর বেশ কিছু হই আর নাই দেখো আর ব্লগ এনজয় করো। বেশ হওয়া ভালো নাই কারণ আমরা ফ্যামিলিও ভিডিও দেখে। সো গাইজ এখন দেখতে পারা আমি 4 নম্বর ব্লগ শ্যুট করি আর আমি আপলোড করবো জানি না কোন সময়, কোনো ঠিকানা নাই, তাত নেট থাকে না আর কামও খুব বেশি থাকে, বিজি থাকি। মানে ব্লগ এডিটিং করা এই করা বহুত মানে সময় লাগে তাত। আমি দেন একটা ভিডিও একদিন কোন ভিডিও আমি ছাড়িছি না, লেট হয়েছে বুঝছো না, 3টা ছাড়িছি। তো 4 নম্বর এখন শুটিং চলে আর বর্তমানে ছাড়িম কোন সময় কোনো ঠিক নাই। তো আপনারা দেখবা, দেখে প্লিজ তোরা সাপোর্ট করবা আর আপনারা শেয়ার করেন। জানি শেয়ার না করলে দেখো মানুষের কাছে আমার নয়া চ্যানেল মানে
ভাইরাল অন না বা মানুষে দেখতে পারি তারা না বুঝছো না যার কারণে দয়া করে হই আর হলরে একটা একটা শেয়ার করে দিও একজনের কাছে বলে শেয়ার করে দিও কিতা হয়েছে বুঝছো না তোরা সাপোর্ট করা হলে আর মানে এর মরুভূমিতে আজকে দেখতে পারা একদম মানে বালি আর বালি বালি আর বালি কিতা কইতাম 3 নম্বর ভিডিও তো দেখছো আপনারা কত তুফান দিছে আর আজকে মানে আবার জায়গা চেঞ্জ করা আর ওই দেখো আমার মালিকা রুম যেখান আছিল ওখান লইয়া যার আর আমি ছোটো গাড়ি ওখান লইয়া যাই আর বর্তমানে মানে সকাল থেকে লইয়া এখন 3টা বাজি আসছে আর কি বালির মাঝে কত যেন চক্কর দেবো সেই তার মধ্যে হয়ে লাভ নাই বুঝছো না পুরা ব্লগ দেখো আর বেশ ব্লগ লাম্পা করতাম না আজকে বর্তমানে অন্য যেন আমরা গিয়া স্টপ হইব অন্য গিয়া তোরা ভিডিও দেখাই মুখিলা কিতা আছে আর দেখানোর পরে ভিডিও আজকে শেষ করলাম মানে মন দিল বেশ পালা নাই খাস করে দোয়া করি আমার লাগি বেশ করি যাতে আল্লাহ আরো বেশ বেশ করি সবর বাড়াইয়া দিতা আর বেশ কিছু হইয়া না ওকে গাইজ ব্লগ এনজয় করো ঠিক আছে আগে দেখো আবো বহুত কিছু রয়ে গেছে দেখাইবার বাকি দুঃখ হইবার হইলে বহুত কিছু হইবার আছে আর যদি কিছু নাও হয় তার তো কিছু না বুঝছো না একটাও জিনিস সকালে আজকে দেখো 6টার সময় বার হয়েছি আমরা রোয়ানা হয়েছি 6টার সময় ঘুম থেকে উঠিয়াও মালিক আইসে মালিক হওয়ার পরে তো রুম ভাঙ্গিয়া রোয়ানা হয়ে গেছে তো উড়াউড়ি করিয়া আর কি তোরা এখন রুটি খাইছি সবজি বানাইছিলাম ডাইল সবজি দিয়ে এখন রুটি খাইছি পানি খাইছিও না আর আজকে এখন খুব বর্তমানে 4টা বাজি আসছে আবো পানি খাইছি না মালিকে একবার একটা সময় একটা খেয়ে আর একটা পেপসি আনিয়া দিছিল বাস আর কিছু নাই আমি আল্লাহর কাছে দোয়া করি আর এলা মালিক সেগুলো দেয় না জানি আল্লাহ সবরে আল্লাহ যত পরদেশি বাইয়াই নহলো আসন বনি নহলো আসন সবরে আল্লাহ সবর দিতা বিদেশ খালি আই জিতা মানুষ বিদেশ আই জিতা বিদেশ তো সোজা নাই গাইজ একটু আমরা নমাজ পড়িলাম মনে তোরা তোমরা গিয়া নমাজ পড়িছি বালিত আর নমাজ জোর আসর 2 রাকাত করে নমাজ পড়াইছে একলগে কারণ আমরা এখন খুব সফরও ওটার লাগে আমরা 2 রাকাত করে নমাজ পড়িছি সৌদি তো ওরকম যেবলা অক্ত হয় আমরা একলগে 2 রাকাত করে নমাজ পড়ি যে সময় আমরা মরুভূমি থাকি আর কি তো সফরও হইলে নমাজ পড়া যায় ঠিক আছে বুঝছো না যারা আলিম উলামা হল দেখ রা তো দেখিও কোনো বললে তো কইও চান কোনো সময় মাগরিব এশা একলগে নমাজ পড়েন সফর হইলে 2 রাকাত করে নমাজ পড়েন মানে জোহরের 2 রাকাত আসরের 2 রাকাত ওলা তকবীরুল্লাহ শহীদ আজানুজান দিয়া তকবীরুল্লাহ শহীদ একামাতর শহীদ নমাজ পড়া হয় বুঝছেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইস তো কালকে আর ভিডিও বানানি গেছে না কারণ কালকে খাস করতে করতে প্রায় রাত হয়ে গেছে আর আন্দার হয়ে গেছে আন্দারের কারণে আপনারা কিছু দেখতে না যার কারণে আমি আর ভিডিও করছি না দেখাই আর বর্তমানে কালকে এক জায়গাতে আইছি আইয়া দেখো আমরা রুম এই সেই সব কিছু সেটিং করে রাখছি দেখতে পারায় ও দূরই লিখে রুম আর এখানে বানাইছি আমরা রবিবার রুম আর দেখতে পারায় ওটার বাচ্চান সবরে অন রাখা হয়েছে কারণ ওটার বাচ্চান যদি অন রইন তাইলে বড় বড় যগুন আসন দেখতে পারা যগুন গুন দূরই যেত না তারা বাচ্চান তোর মায়ায় রইবা অন কত কিউট কিউট বাচ্চাই রাত 4:30টার সময় খুব বেশি মেঘ আইছে জড়িয়ে আইছে সো গাইস তো আজকের ব্লগ পুরো অতটুকু ব্লগটা দেখার পরে কেমন লাগলো আমার কমেন্টের মধ্যে বলবেন আর প্লিজ লাইক করিও শেয়ার করিও একটা শেয়ার করে দিও প্লিজ যাতে ভিডিওটা পুরা মানুষের দেখোই না কি আপনারা দেখছেন অন্য মানুষেরও দেখার সুযোগ করে দিও ঠিক আছে তো আজকের ব্লগ অতটুকু বাই বাই